নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2025 সালের ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের জন্য সেমিস্টার 3 পরীক্ষা থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য 2025-এর ইতিহাসের প্রথম অধ্যায় থেকে, অর্থাৎ পর্যটকদের দৃষ্টিতে ভারত, ওখান থেকে সেট 2 নম্বর সেটে 100টি এমসিকিউ প্রশ্নের সমাধান করছি। আশা করি তোমরা সকলে ভিডিওটি পুরোটা দেখবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। আমি তোমাদের সামনে ক্লাস 12-এর সেমিস্টার 3-র জন্য ইতিহাস, ভূগোল, বাংলা, পরিবেশবিদ্যা, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, পুষ্টিবিদ্যা এই সমস্ত বিষয়ের সমাধান নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সবসময় পাশে থাকো। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, পণ্ডিতদের অনুমান কৃষ্ণা নদীর মোহনায় অবস্থিত মুথফিলি বা মতুপল্লী বন্দরটি আসলে অপশন কয় মসুলিপত্তনম বন্দর। পরের প্রশ্ন, মার্কো পোলো কোন জায়গার হীরক ভাণ্ডারের নানা কাহিনী বর্ণনা করেছেন? অপশন কয় গোলকোন্ডা। পরের প্রশ্ন, মার্কো পোলো কোন জায়গার অধিবাসীদের মধ্যে মূর্তি পূজার চল প্রত্যক্ষ করেছিলেন? অপশন কয় মুরফেলি বা মত্তুপল্লী বন্দরে। পরের প্রশ্ন, করমণ্ডল উপকূলে তাম্রপর্ণী নদীর তীরে অবস্থিত ছিল বিখ্যাত বন্দর? অপশন কয় কায়ল। পরের প্রশ্ন, মার্কো পোলো কোন বন্দরে দুবার পদার্পণ করেন? অপশন কয় কায়ল। পরের প্রশ্ন, মার্কো পোলোর বিবরণ অনুযায়ী বাণিজ্য কেন্দ্র পোর্ট কায়ল বিখ্যাত ছিল? অপশন কয় মুক্তার কারবারের জন্য। পরের প্রশ্ন, কোথাকার স্থানীয় লোকেরা কর্পূর ও সুগন্ধি মশলা দিয়ে পান খেতে অভ্যস্ত ছিলেন? অপশন কয় কায়ল। পরের প্রশ্ন, কোন রাজ্যে প্রচুর পরিমাণে উৎকৃষ্ট নীল রং তৈরি হতো? অপশন কয় কুইলন। পরের প্রশ্ন, নিম্নলিখিত তথ্যগুলি মার্কো পোলো কোন রাজ্য সম্পর্কে বলেছেন? অপশন কয় কুইলন সম্পর্কে। পরের প্রশ্ন, কোন রাজ্যের অধিবাসীদের মাংস খাওয়া ও মদ্যপানের উপর কোনো নিষেধাজ্ঞা ছিল না? অপশন কয় গুজরাট। পরের প্রশ্ন, মার্কো পোলো সোনা ও রূপোর কাজ করা কোথাকার চামড়ার মাদুরের খুব প্রশংসা করেছেন? অপশন কয় গুজরাটের। পরের প্রশ্ন, খাম্বাত শহরকে গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র বলে বর্ণনা করেছেন? অপশন কয় মার্কো পোলো। পরের প্রশ্ন, নিম্নলিখিত তথ্যগুলি মার্কো পোলো কোন রাজ্য সম্পর্কে বলেছেন? অপশন কয় কাম্বা আয়হ। পরের প্রশ্ন, মার্কো পোলো ভারতীয় সমাজের কোন বিশেষ বৈশিষ্ট্যের দিকে ইঙ্গিত করেছেন? অপশন কয় শৃঙ্খলাবদ্ধতা। পরের প্রশ্ন, 3টি মহাদেশের মধ্যে ভারতের সর্বোচ্চ বাণিজ্য সম্পর্কিত বিবরণ দিয়েছিলেন কোন পর্যটক? অপশন কয় মার্কো পোলো। পরের প্রশ্ন, ভারতীয়রা রাতে বেতের তৈরি খাটে শুতেন এবং দড়ি টানা মশারি ব্যবহার করতেন। এই তথ্যটি লিখেছেন পর্যটক? অপশন কয় মার্কো পোলো। পরের প্রশ্ন, মার্কো পোলোর বিবরণ অনুযায়ী ভারতীয়রা যে প্রাণীর পূজা করতেন তা হল? অপশন কয় ষাঁড়। পরের প্রশ্ন, মার্কো পোলো ভারতে কোন সাহিত্য কর্মের উপস্থিতি লক্ষ্য করেছেন? অপশন কয় আরবি ভাষায় রচিত সাহিত্য। পরের প্রশ্ন, মার্কো পোলো কবে ভেনিসে ফিরে যান? অপশন কয় 1295 খ্রিস্টাব্দে। মার্কো পোলো শেষ নিঃশ্বাস ত্যাগ করেন? অপশন কয় 1324 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, মার্কো পোলো কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন? অপশন কয় ভেনিসে। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ইবন বতুতা জন্মগ্রহণ করেন? অপশন কয় 1304 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ইবন বতুতা জন্মগ্রহণ করেন? অপশন কয় মরক্কোর তানজিয়ার শহরে। পরের প্রশ্ন, 1332 থেকে 33 খ্রিস্টাব্দে ভারতের উদ্দেশ্যে যাত্রা শুরুর পূর্বে ইবন বতুতা তীর্থ করতে যান? অপশন কয় মক্কায়। পরের প্রশ্ন, ইবন বতুতা ভারতে আসেন? অপশন কয় খ্রিস্ট 14 শতকে। পরের প্রশ্ন, কাকে দ্য ট্রাভেলার অফ ইসলাম বলে অভিহিত করা হয়? অপশন কয় ইবন বতুতাকে। পরের প্রশ্ন, কিতাবুল রিহলা গ্রন্থের রচয়িতা হলেন? অপশন কয় ইবন বতুতা। পরের প্রশ্ন, ইবন বতুতাও সম্ভবত নিজের তার ভ্রমণ বৃত্তান্তটি লেখেননি, তিনি তার রোমাঞ্চকর অভিজ্ঞতা শোনান এবং তা লিপিবদ্ধ করেন? অপশন কয় ইবন জুজাই। পরের প্রশ্ন, ইবন বতুতা কোন নদীকে পাঞ্চ আপ নামে উল্লেখ করেছেন? অপশন কয় সিন্ধু নদকে। পরের প্রশ্ন, ইবন বতুতার মতে সিন্ধু দেশের রাজধানী ছিল? অপশন কয় মুলতান। পরের প্রশ্ন, ইবন বতুতা কোন সুলতানের আমলে ভারতে এসেছিলেন? অপশন কয় মোহাম্মদ বিন তুগলকের আমলে। পরের প্রশ্ন, নিম্নে লিখিত ব্যক্তিদের মধ্যে কাকে সুলতান মোহাম্মদ বিন তুগলক
দিল্লির কাজী বা বিচারক পদে নিযুক্ত করেন? অপশান ক্ষয় ইবন বতুতাকে। পরের প্রশ্ন, নিম্ন প্রদত্ত তথ্যগুলির সাহায্যে এই মধ্যযুগীয় ভূপর্যটকে চিহ্নিত করো। অপশান ক্ষয় ইবন বতুতা। পরের প্রশ্ন, দিল্লির কাজী পদে ইবন বতুতা কর্মরত ছিলেন? অপশান গয় 7 বছর। পরের প্রশ্ন, ভারতে ইবন বতুতা পরিচিত ছিলেন অপশান ক্ষয় বদরউদ্দিন নামে। পরের প্রশ্ন, নিম্নলিখিত তথ্যগুলি দেখে সঠিক উত্তরটি লেখো। এখানে সঠিক উত্তরটি অপশান ক্ষয় মৌলানা শেখ শিহাবউদ্দিন। পরের প্রশ্ন, জাহান পনাহতে অবস্থিত মোহাম্মদ বিন তুগলকের প্রাসাদের নাম ছিল? অপশান গয় দার সারা। পরের প্রশ্ন, ভারত ভ্রমণকালে ইবন বতুতা কোন শহরকে এক বড় শহর, বিশাল জনবসতিপূর্ণ তথা ভারতের বৃহত্তম বলে উল্লেখ করেছেন? অপশান গয় দিল্লি। পরের প্রশ্ন, ইবন বতুতার মতে সুলতান ছিলেন একাধারে দয়ার সাগর এবং রক্তপিপাসু। এখানে সুলতান বলতে তিনি বুঝিয়েছেন? অপশান ক্ষয় মোহাম্মদ বিন তুগলককে। পরের প্রশ্ন, কোন সুলতান বিদেশিদের উচ্চ রাজপদে নিয়োগ করে আজিসস পদবীতে ভূষিত হন? অপশান ক্ষয় মোহাম্মদ বিন তুগলক। পরের প্রশ্ন, ইবন বতুতা তার বিবরণীতে ডাক ব্যবস্থার সুন্দর বিবরণ দিয়েছেন। এই ডাক ব্যবস্থার প্রবর্তক ছিলেন? অপশান ক্ষয় মোহাম্মদ বিন তুগলক। পরের প্রশ্ন, ঘোড়ার পিঠে চেপে চিঠি পত্র দ্রুত নিয়ে যাওয়ার ব্যবস্থাকে বলা হয়? অপশান ক্ষয় উলাক। পরের প্রশ্ন, পায়ে হেঁটে এক জায়গা থেকে অন্য জায়গায় চিঠিপত্র পৌঁছানো ব্যবস্থা কী নামে পরিচিত? দাওয়া নামে পরিচিত। পরের প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলকের আদেশে সুলতানের দূত বা ভারতের দূত হিসেবে ইবন বতুতা যান? অপশান গয় চীন দেশে। পরের প্রশ্ন, চীন দেশের উদ্দেশ্যে যাত্রাকালে ইবন বতুতা এসে পৌঁছান সন্দাবুরু দ্বীপে, যার বর্তমান নাম? অপশান গয় গোয়া। পরের প্রশ্ন, সান্দাবুর থেকে কুইলন পর্যন্ত বিস্তৃত ভারতের সমুদ্র উপকূল কী নামে পরিচিত? মালাবার উপকূল নামে পরিচিত। পরের প্রশ্ন, ইবন বতুতার ভারত ভ্রমণকালে নিম্নলিখিত কোন এলাকাটি দিল্লি সুলতানের অন্তর্ভুক্ত ছিল না? অপশান কয় মালাবার উপকূল। পরের প্রশ্ন, ইবন বতুতার মতে কোন বন্দর শুধু মালাবার উপকূলেরই নয়, সমগ্র পৃথিবীর বৃহত্তম বন্দরগুলির অন্যতম? অপশান গয় কালিকট। পরের প্রশ্ন, ইবন বতুতার বর্ণনা অনুযায়ী কালিকটের রাজা জনগণের কাছে কী নামে পরিচিত? অপশান ক্ষয় সামরি নামে পরিচিত। পরের প্রশ্ন, নিম্নলিখিত তথ্যগুলির ভিত্তিতে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে সঠিক উত্তরটি অপশান ক্ষয় কালিকট বন্দর। পরের প্রশ্ন, কুইলন অঞ্চলের বণিকদের কি বলা হতো? অপশান গয় সুলি। পরের প্রশ্ন, কালিকট বন্দর থেকে ইবন বতুতা কোথায় পৌঁছান? অপশান কয় মালদ্বীপে। পরের প্রশ্ন, মালদ্বীপের অধিবাসীরা অধিকাংশই হলেন? অপশান কয় মুসলমান। পরের প্রশ্ন, ইবন বতুতার বর্ণনা অনুযায়ী ভারতের এই অঞ্চলে প্রচুর নারকেল গাছ ছিল। নারকেল দড়ি, ছোবড়া ইত্যাদি রপ্তানি করে প্রচুর অর্থ আসত। অঞ্চলটি হল অপশান গয়ে মালদ্বীপ। পরের প্রশ্ন, বাংলার প্রথম যে শহরে এসে ইবন বতুতা উপস্থিত হন তার নাম? অপশান কয় সুতকাওয়ান বা চট্টগ্রাম। পরের প্রশ্ন, কোথায় প্রচুর ধান উৎপন্ন হয় বলে লিখেছেন ইবন বতুতা? অপশান ঘয়ে বাংলায়। পরের প্রশ্ন, ইবন বতুতার বর্ণনা অনুযায়ী বিদেশিরা দোজখ নিয়ামত বা সুন্দর জিনিসে পরিপূর্ণ একটি নরক বলে উপহাস করতেন যে অঞ্চলটিকে, সেটি হল অপশান ঘয়ে বাংলা। পরের প্রশ্ন, ইবন বতুতা কোন নদীকে নীল নদী বলে উল্লেখ করেছেন? অপশান গয় মেঘনা নদীকে। পরের প্রশ্ন, রিহলা গ্রন্থ থেকে প্রাপ্ত এই তথ্যগুলি কোন শহরকে চিহ্নিত করে? অপশান গয়ে কনৌজ। পরের প্রশ্ন, দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে রাজধানী স্থানান্তরিত করেন? অপশান কয় দৌলতাবাদে বা দেবগিরিতে। পরের প্রশ্ন, কোন পর্যটক গঙ্গা নদীর পবিত্রতা বিষয়ে ভারতীয়দের বিশ্বাস নিশ্চয় প্রকাশ করেছেন? অপশান ক্ষয় ইবন বতুতা। পরের প্রশ্ন, ইবন বতুতা তানজানিয়ায় ফিরে যান? অপশান ক্ষয় 1354 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ইবন বতুতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আনুমানিক? অপশান ক্ষয় 1377 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, আমার কিছু কথা অনেকের অবিশ্বাস মনে হতে পারে, কিন্তু আমি চোখে যা দেখেছি তাই লিখেছি। এই সকল ঘটনাকে আমি সত্য বলে গ্রহণ না করে পারি না, একথা বলেছেন অপশান ঘয় ইবন বতুতা। পরের প্রশ্ন, অন্যান্য বিদেশিদের তুলনায় ইবন বতুতার বিবরণ সর্বোৎকৃষ্ট এবং সম্পূর্ণ, একথা বলেছেন ঐতিহাসিক অপশান কয় কে এম আশরাফ। পরের প্রশ্ন, পারস্যের পর্যটকের নাম হলো? অপশান গয় আব্দুর রজ্জাক। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে আব্দুর রজ্জাক জন্মগ্রহণ করেন? অপশান গয় 1413 খ্রিস্টাব্দে।
পরের প্রশ্ন, আব্দুর রজ্জাক কোন পারস্য বা পারসিক সম্রাটের রাজদরবারে কাজী হিসেবে নিযুক্ত হয়েছিলেন? অপশান গয়ের মির্জা শাহরুখ। পরের প্রশ্ন, মির্জা শাহরুখ কার পুত্র ছিলেন? অপশান গয় তৈমুর লংয়ের। পরের প্রশ্ন, মাতলা উস সাদাইন ওয়া মাজমা উল বাহরিন গ্রন্থটি কে রচনা করেন? অপশান গয় আব্দুর রাজ্জাক। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে আব্দুর রজ্জাক পারস্য থেকে কালিকটের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন? অপশান ক্ষয় 1442 খ্রিস্টাব্দের জানুয়ারিতে। পরের প্রশ্ন, পঞ্চদশ শতকের ভারতে মালাবার উপকূলের সর্বশ্রেষ্ঠ বন্দর ছিল? অপশান ক্ষয় কালিকট। পরের প্রশ্ন, কালিকটের শাসকগণ কী নামে পরিচিত হন? অপশান ঘয় জামু রিন নামে পরিচিত হন। পরের প্রশ্ন, কালিকটের সামুরি এর মৃত্যু হলে তার উত্তরাধিকারী হন? অপশান কয় বোনের সন্তান। পরের প্রশ্ন, নিম্নলিখিত পর্যটকদের মধ্যে কে কালিকটের অধিবাসীদের দেখে বিস্মিত হয়ে তাদের এক অদ্ভুত জাতি বলে অভিহিত করেছেন? অপশান গয় আব্দুর রজ্জাক। পরের প্রশ্ন, আব্দুর রজ্জাকের বর্ণনা অনুযায়ী নিম্নে প্রদত্ত তথ্যগুলির সাহায্যে কোনো অঞ্চলের অধিবাসীদের কথা বলা হয়েছে তা চিহ্নিত করো। অপশান ক্ষয় কালিকট। পরের প্রশ্ন, আব্দুর রজ্জাক কালিকটে কতদিন পর্যন্ত অবস্থান করেছিলেন? অপশান গয় 5 থেকে 6 মাস। পরের প্রশ্ন, আব্দুর রজ্জাক কার শাসনকালে বিজয়নগরে আসেন? অপশান ঘয় দ্বিতীয় দেবরায়ের সময়। পরের প্রশ্ন, কোন বিজয়নগর রাজার দরবারে আব্দুর রজ্জাককে পান, কর্পূর, মুদ্রা প্রভৃতি দ্রব্য সামগ্রীর উদাহরণস্বরূপ প্রদান করা হয়েছিল? উপহারস্বরূপ। প্রশ্ন গয় দ্বিতীয় দেবরায়কে। পরের প্রশ্ন, আব্দুর রজ্জাকের বর্ণনা অনুযায়ী রাজা দ্বিতীয় দেবরায়ের অন্তঃপুরে কতজন রানীমা উপপতি ছিলেন? অপশান ক্ষয় 700। পরের প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যে রাজপ্রাসাদের বাম দিকে অবস্থিত দেওয়ানের বিশাল দপ্তরটি কী নামে পরিচিত ছিল? অপশান গয় দেওয়ান খানা নামে পরিচিত। পরের প্রশ্ন, জনগণের সমাবেশ এবং রায়দান পর্ব সমাপ্ত হলে বিজয়নগরের দেওয়ান সকল ঘটনাবলী কাকে জানাতে বাধ্য থাকতেন? অপশান ঘয়ে রাজাকে। পরের প্রশ্ন, বিশ্বের মানুষ বিজয়নগরের মতো সুন্দর শহর চোখে দেখেনি এবং এর থেকে ভালো বা এত সুন্দর দ্বিতীয় কোনো শহর কোথাও কানে শোনেনি, কে বলেছেন? অপশান ঘয়ে আব্দুর রজ্জাক। পরের প্রশ্ন, নিম্নে প্রদত্ত তথ্যগুলির সাহায্যে আব্দুর রজ্জাক তার ভ্রমণ বৃত্তান্তে ভারতে যে শহরটি উল্লেখ করেছেন তা চিহ্নিত করো। অপশান ঘয়ে বিজয়নগর। পরের প্রশ্ন, বিজয়নগরের খাদ্যের মতোই জনজীবনে কোন ফুলের ব্যবহার বিশেষ গুরুত্ব পেত বলে রজ্জাক জানিয়েছেন? অপশান কয় গোলাপ। পরের প্রশ্ন, দ্বিতীয় দেবরায়ের শাসনকালে বিজয়নগরের সৈন্য সংখ্যা কত ছিল বলে আব্দুর রজ্জাক উল্লেখ করেছেন? অপশান ক্ষয় প্রায় 11 লক্ষ। পরের প্রশ্ন, বিজয়নগরকে একজন দক্ষ রাজার দ্বারা পরিচালিত বলে কে মন্তব্য করেছিলেন? অপশান ঘয় আব্দুর রাজ্জাক। পরের প্রশ্ন, আব্দুর রাজ্জাকের মতে বিজয়নগরের কতগুলি ছোট বড় বন্দর ছিল? অপশান ক্ষয় 300টি। পরের প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যে মোট কত প্রকার মুদ্রার উপস্থিতি আব্দুর রাজ্জাক প্রত্যক্ষ করেছিলেন? অপশান গয় 3। দৈর্ঘ্য মাপার পারসিক পদ্ধতি কী নামে পরিচিত? অপশান কয় প্যারাসং। পরের প্রশ্ন, কোন শহরে এসে রাজ্জাক বলেছিলেন এখানকার সব বাড়ি, প্রাসাদ এবং রমণীরা পরীদের মতোই সুন্দরী? অপশান গয় বেলৌর। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে আব্দুর রজ্জাক বিজয়নগর থেকে স্বদেশে প্রত্যাবর্তনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন? অপশান গয় 1443 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে আব্দুর রজ্জাকের মৃত্যু হয়? অপশান ঘয় 1482 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, নিম্নলিখিত পর্যটকদের মধ্যে কে সপ্তদশ শতকে ভারতে এসেছিলেন? অপশান ক্ষয় ফ্রাঁসোয়া বার্নিয়ে। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ফ্রাঁসোয়া বার্নিয়ে জন্ম হয়? অপশান গয় 1620 খ্রিস্টাব্দে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।